आज এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ভিডিআইকিউ সঠিকভাবে কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে অ্যানালাইটিক্স করবেন, কিভাবে আপনার ভিডিওগুলোকে আপনি চেক করবেন যে সঠিকভাবে আপনার ভিডিওগুলো রান করছে কিনা, কি কি ভুল করেছেন, সব বিষয়টা কিন্তু আপনি ভিডিআইকিউর মধ্যে থেকে দেখতে পাবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি সমিত দেবনাথ, আর ডিজিটাল সমিত চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউব নিজেকে প্রচুর আপগ্রেড করে নিয়েছে এবং ইউটিউবে কাজ করতে গেলে তৈরি হয়েছে প্রচুর কিন্তু কম্পিটিশন। বন্ধুরা, এই সময় যদি আপনি চান আপনার চ্যানেলকে গ্রো করতে এবং আপনিও চান ইউটিউবে যদি একটা ভালো র্যাঙ্ক তৈরি করতে, তাহলে বন্ধুরা এই সময় আপনাকেও কিন্তু হতে হবে আপগ্রেডেড। কারণ সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে গেছে প্রচুর পরিমাণে কম্পিটিশনও। তো বন্ধুরা, তো আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনাকে মনে হয় যে ইউটিউবে একটা ভালো পজিশন তৈরি করব, প্রচুর ভালোভাবে কাজ করব এবং আমার চ্যানেলও আসবে প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর ভিউজ, তার জন্য সঠিক টুলসের কিছু ব্যবহার কিন্তু আপনাকে শিখে নিতে হবে এই সময়ে দাঁড়িয়ে। তো তার মধ্যে একটা বেস্ট টুলস হলো ভিডিআইকিউ টুলস, যে টুলটা ইউটিউব নিজে রিকমেন্ড করছে আপনাকে ব্যবহার করার জন্য। এবং এই ভিডিআইকিউ টুলটা হচ্ছে কিন্তু ইউটিউব দ্বারা স্যাটিসফাইড। তো অতএব আপনি বেফিকার মানে খুব ইজিলি ভাবে বিনা চিন্তায় এই টুলটাকে কিন্তু ব্যবহার করতে পারেন আপনার চ্যানেলকে গ্রো করার জন্য। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ভিডিআইকিউ সঠিকভাবে কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে অ্যানালাইটিক্স করবেন, কিভাবে আপনার ভিডিওগুলোকে আপনি চেক করবেন যে সঠিকভাবে আপনার ভিডিওগুলো রান করছে কিনা, কি কি ভুল করেছেন, সব বিষয়টা কিন্তু আপনি ভিডিআইকিউর মধ্যে থেকে দেখতে পাবেন। অতএব বন্ধুরা, আজ এই ভিডিওটা হবে খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে। এটা দেখার পরে আপনিও দেখবেন আপনার চ্যানেলে কিন্তু অনেক পরিবর্তন আপনি আনতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে আমি বলবো আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে আপনাদের যে কোনো প্রশ্ন যদি কিছু থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি আপনাদের প্রত্যেকটা কোয়ারিজ বা জিজ্ঞাসার আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি আমার মোবাইল স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো সবার প্রথমে আপনারা এখানে চলে আসবেন প্লে স্টোরের মধ্যে। আসার পর এখানে লিখে আপনারা সার্চ করবেন ভিডিআইকিউ। তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখানে ডাইরেক্টলি ক্লিক করেও কিন্তু প্লে স্টোরে ভিজিট করে এটা ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে এটা ইনস্টল করে রেখেছি। তো এখান থেকে দেখুন, জাস্ট ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে একটা ক্লিক করে দেবো। ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা ইন্টারফেস এখানে কিন্তু ওপেন হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখানে কিন্তু দেখিয়ে দেবো। দেখুন, এরকমটা আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে পারমিশনগুলো চাবে আপনারা এখান থেকে করে দেবেন কিন্তু এটা অ্যালাউ। এখানে জাস্ট অ্যালাউয়ে ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে সাইন ইন অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো অথবা তার উপর দেখুন গেট স্টার্ট ফর ফ্রি। তো এখানে আপনি কি করতে, যদি অ্যাকাউন্ট বানিয়ে নিতে চান বা আপনি পে করে যদি এটা ইউজ করতে চান তার জন্য সাইন ইন করবেন এবং আপনি কি করবেন, এখান থেকে গেট স্টার্ট ফর ফ্রি এই অপশনে আপনাকে করতে হবে ক্লিক। তো এখান থেকে গেট স্টার্ট ফর ফ্রি অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আপনার সামনে শো করবে। তো আপনি কি করবেন, লেটস গো এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনাকে জানতে চাইছে হোয়াটস ইউর মেন গোল অ্যাজ এ ইউটিউব ক্রিয়েটর। তো আপনার এখানে মেন গোলটা কি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি লিখেছি গ্রো মাই চ্যানেল ফাস্টার, এটা সিলেক্ট করে নেবো। নেওয়ার পর আবার ক্লিক করবো নেক্সট বাটনে। এখানে দিতে হবে আপনার নাম। তো আপনি আপনার চ্যানেলের নামও দিতে পারেন, আপনার নিজের নামও কিন্তু এখানে দিতে পারেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিই, দেবনাথ। ঠিক আছে, তো আমার নামটা এখানে আমি লিখে দিয়ে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে জিজ্ঞেস করছে আপনি কতদিন ধরে ইউটিউবে কাজ করছেন, সেটা এখানে দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম 3 ইয়ার্স। তো তারপর এখানে বলছে, দেখুন আপনাকে কি বলছে, হোয়াটস ইউর লেভেল অফ নলেজ অ্যাবাউট ইউটিউব। তো আপনি নলেজটা কিরকম আছে আপনি ইউটিউব সম্বন্ধে সেটা এখানে আপনার কাছে জানতে চাইছে। তো আপনি এখানে আপনার যেটা নলেজ আছে সেই অনুযায়ী কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিল, এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর বলছে আপনি কি এখানে ইউটিউবে ফুল টাইমার হিসেবে কাজ করেন না পার্ট টাইমার হিসেবে কাজ করেন। তো আপনি শিওর না যে কি হিসেবে কাজ সেটা আপনি দিতে পারেন। তো আমি এখানে পার্ট টাইমার ক্রিয়েটর হিসেবে লিখে দিলাম। দেওয়ার পর আপনি প্রত্যেকদিন কতটা সময় ইউটিউবের মধ্যে দেন, তো সেইগুলো এখানে আপনাকে ফিল করতে হবে। তো এইভাবে আপনি পরস্পর কিন্তু ফিল করে নেবেন। তো আমি সাধারণত দিনে 3 থেকে 8 ঘন্টার মতো সময় এখানে স্পেন্ড করি, সেটা আমি সিলেক্ট করে দিলাম। তো হাউ ইম্পর্টেন্ট ইজ বিং এ ক্রিয়েটর টু ইউ, মানে আপনি এটা করছেন অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে আপনার কাছে ইম্পর্টেন্টটা কি সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আপনার যেটা মনে হবে সেটা আপনি সিলেক্ট এখানে করতে পারেন। ওকে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। করার পরে দেখুন এটা একটা আপনার সঙ্গে এখন পেজ ওপেন হয়ে যাবে। হওয়ার পর এখানে বলছে যে 14,328 ক্রিয়েটর জাস্ট লাইক ইউ, মানে আমি যে ধরনের এগুলো চুজ করেছি সেটা অনুযায়ী বলছে 14,328 জন সেম এই ধরনের কিন্তু প্যাটার্ন চুজ করেছে তাদের মতো আমি। সেখান থেকে আপনার নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। দিয়ে এইভাবে আপনাকে পরস্পর কিন্তু এটাকে সেট করে নিতে হবে। এরপর আপনাকে এখানে যে মেইন কাজটা এবার এখানে কিন্তু আপনাকে করতে হবে, তার জন্য সাইন আপ উইথ গুগল।
এই অপশনটা জাস্ট আপনি ক্লিক করে দিন। দেওয়ার পর এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করতে, এরকম দেখুন আমার মোবাইলে যেহেতু একাধিক মেল অ্যাড্রেস ওপেন করা আছে সেগুলো এখানে শো করছে। এর মধ্যে থেকে আপনার যে চ্যানেলটার সঙ্গে মেল অ্যাড্রেসটা কানেক্ট করা আছে, মানে যে মেল অ্যাড্রেস দিয়ে আমার চ্যানেলটা ওপেন করা আছে সেই মেল অ্যাড্রেসটাকে করে নেবেন এখান থেকে জাস্ট সিলেক্ট। আমি এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর অটো এটা কিন্তু সিঙ্ক করে নেবে, ঠিক আছে, জাস্ট ওয়েট। দেখুন এটা কিন্তু অটো সিঙ্ক করে নিয়েছে। নেওয়ার পর এখান থেকে যদি আপনারা খেয়াল করেন, দেখুন এরকম অনেক একটা অপশন কিন্তু আপনার সামনে এখান থেকে চলে আসবে, ঠিক আছে। তো এরপর যদি যে অপশনে আমি ক্লিক করে দেখুন পরস্পর কিন্তু আমার যে চ্যানেলের মধ্যে এখান থেকে কিন্তু দেখাবে। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে পরস্পর এখান থেকে কিন্তু দেখিয়ে দেবো ইন্টারফেসটা আসার পর। তো এখান থেকে ভালো করে একদম মন দিয়ে কিন্তু খেয়াল করবেন। দেখুন সবার প্রথম এটা হচ্ছে হোম পেজ। তো সবার প্রথম আমি যেখান থেকে আপনাদেরকে স্টার্ট করব, তো এখান থেকে সবার প্রথম আমি যে সেকশনটা দিয়ে আপনাদেরকে স্টার্ট করব সেটা হচ্ছে রিসার্চ। এই রিসার্চ সেকশনের মধ্যে সবার প্রথমে আপনাদেরকে নিয়ে আসবো। তো তাই মিডিল বাটনটা একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখুন হচ্ছে রিসার্চ কিওয়ার্ডস। তো এখান থেকে আপনি যে ট্যাগগুলো বা কিওয়ার্ডসগুলো আপনার ভিডিওতে ইউজ করছেন সেই কিওয়ার্ড বা ট্যাগগুলো কিন্তু একটু সুন্দরভাবে আপনি রিসার্চ করতে পারবেন। কিভাবে করবেন তার জন্য হচ্ছে সেটাকে দেখুন এখানে অনেকগুলো কিন্তু নিচে দেখুন তিনটে কিন্তু এখানে ট্যাগস বলুন বা কিওয়ার্ড বলুন কিন্তু শো করছে। তো আপনাকে যেটা করতে হবে, মনে করুন আপনি একটা ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে, সেই ভিডিও যে ট্যাগটা আপনি ইউজ করছেন যে ট্যাগটা কতটা ঠিক হবে আপনার ভিডিওতে ইউজ করে সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু জেনে যাবেন। তো তার জন্য আপনাকে কিন্তু এই সার্চ বাটন যেটা আছে সার্চ কিওয়ার্ডস এর উপর একটা আপনাকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এবার আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন, সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি ইউটিউবে কিভাবে গ্রো করবেন। তো এখানে লিখছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল লিখে সার্চ করলাম। দেখুন এটা লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে কিন্তু টোটাল স্কোরটা কিন্তু শো করছে, মানে আপনি যে কিওয়ার্ডটা সার্চ করছেন কিওয়ার্ডটার মধ্যে কতটা স্ট্রংনেস আছে, আপনি যদি এটা আপনার ভিডিওতে লাগান সেই ভিডিওটা কতটা ভালোভাবে র্যাঙ্ক করবে টোটালটা কিন্তু ডিপেন্ড করছে এই যে স্কোরটা হবে। তো এখানে দেখুন স্কোরের মধ্যে চলে আসছে 100-এর মধ্যে 58% স্কোর আছে এই কিওয়ার্ডটা। তো 50-এর ওপরেই থাকলে আপনি সেই কিওয়ার্ডটাকে ভালো হিসেবে কিন্তু ধরতে পারেন। তো নিচে দেখুন ভলিউম এবং তার নিচে আছে কম্পিটিশন। তো ভলিউম কি বলছে, ভলিউম আছে 66 মানে যথেষ্ট বেটার ভলিউম। তো ভলিউম যদি 50-এর ওপরে থাকে তাই কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। এবং এখানে আরো একটা ভালো জিনিস যেটা হচ্ছে দেখুন এর কম্পিটিশন আছে মিডিয়াম। তো আপনি চেষ্টা করবেন যে কিওয়ার্ডের কম্পিটিশন সব থেকে কম হয়, মানে যত লো হয় সেই কম্পিটিশনের কিওয়ার্ড কিন্তু নতুন অবস্থায় আপনি ইউজ করার চেষ্টা করবেন। তাহলে দেখুন আপনার ভিডিও খুব ভালোভাবে র্যাঙ্ক করছে এবং ভালো কিন্তু ভিউজ আসতে শুরু করেছে। তো এখানে জাস্ট একটু চেঞ্জ করছি, করার পর দেখুন এই যে চ্যানেল 2023 এই কিওয়ার্ডটাকে সেট করতে এখানে কি বলছে 53 এখানে রেজাল্ট এসেছে দেখুন। তো এর ওভারঅল স্কোর 50। এবং নিচে তো দেখুন আরো অনেকগুলো কিন্তু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করছে। হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল এর উপর যদি ক্লিক করি 49 এবং এর কম্পিটিশন দেখুন অনেক হাই। তো এটা আমরা নতুন অবস্থায় কিন্তু ইউজ করবো না, কারণ যেখানে কম্পিটিশন হয় সেখানে আমার ভিডিও যদি আমি এই ট্যাগটা ইউজ করতে আমার ভিডিও সেখানে হারিয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। তো আমি এমন কিওয়ার্ডে কিন্তু চুজ করবো যে কিওয়ার্ডটা হচ্ছে কম্পিটিশন থাকবে লো এবং আপনার হচ্ছে ভলিউম থাকবে কিন্তু অনেক বেটার, মানে 50-এর ওপরে থাকবে সেই রকম ধরনের একটা কিওয়ার্ড কিন্তু নেব। জাস্ট তার নিচের একটা বাটন যদি ক্লিক করে দেখুন এটাও কিন্তু অনেক হাই দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি একটু চেঞ্জ করে নিই, হাউ টু গ্রো মাই ইউটিউব চ্যানেল। দেখুন এটাতে করার পরে এই যে ট্যাগটা আছে এর উপরে কিন্তু দেখাচ্ছে আপনার, ঠিক আছে, 49 হচ্ছে আপনার ভলিউম আছে। ওকে, তো এইভাবে আপনি কিন্তু আপনার ট্যাগগুলোকে সার্চ করতে পারেন। তারপরেরটা যদি দেখি, দেখুন পরেরটা যদি দেখি আপনাকে কি লিখলাম, হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল। তো এই ট্যাগটা দেখুন অনেক বেটার রেজাল্ট করছে আগের ট্যাগগুলো থেকে, মানে আগের কিওয়ার্ডগুলোর থেকে। এর ভলিউম বলছে 62 এবং কম্পিটিশন দেখুন মিডিয়াম আছে। তো এই ট্যাগটা কিন্তু আমার চ্যানেলেতে বা আমি যে ভিডিওটা ইউজ করছি ভিডিওতে কিন্তু আমি আরামসে এটাকে ইউজ করতে পারি। তো ঠিক আছে, তো এইভাবে আপনাদের ট্যাগগুলো কিন্তু এখান থেকে আপনারা বের করে নিতে পারবেন। এবং এর পাশে দেখুন আরও একটা যে অপশন দেওয়া আছে আপনাদের দেখে এই যে রিলেটেড কিওয়ার্ড। তো রিলেটেড কিওয়ার্ডের উপর যদি আপনি ক্লিক করেন, দেখুন ক্লিক করলে আপনি যে কিওয়ার্ডটা সার্চ করছেন সেই কিওয়ার্ডের সঙ্গে যে রিলেটেড কিওয়ার্ড মানে যেগুলো আপনি ট্যাগ হিসেবে ইউজ করবেন সেগুলো কিন্তু এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। তো সিলেক্ট বাটনে ক্লিক করবেন, করার পর এই কপি ট্যাগে ক্লিক করে আপনি আরামসে কোনো নোটপ্যাডের মধ্যে গিয়ে কিন্তু এগুলো কপি করে দিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখান থেকে আপনি ট্যাগ খুব সুন্দরভাবে বেছে নিতে পারবেন। ওকে, জাস্ট এখান থেকে যদি আমি একটু ব্যাক করে আসি, দেখুন পাশে দেওয়া আছে ট্রেন্ডিং ভিডিও। তো এখন কোন ভিডিওগুলো ট্রেন্ডিং এ চলছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন এই ট্রেন্ডিং ভিডিওর উপরে ক্লিক করে। তো এর উপর যদি একটা ক্লিক করে দেখুন, তো এটাকে আপনি যদি ইউজ করতে এর জন্য কি করতে হবে, আপডেট করতে হবে। আপনাকে যে প্রো ভার্সন যেটা আছে সেটাকে আপনাকে এখানে আপডেট করতে হবে। তো আপনি যদি নতুনভাবে ইউজ করেন বা নতুনভাবে যদি চ্যানেল ওপেন করতে, এটা আমি এই মুহূর্তে বলবো আপনার করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এখান থেকে বেরিয়ে আসুন। তো এইভাবে আপনি আপনার চ্যানেলের জন্য কিওয়ার্ড বা আপনার যে ভিডিওগুলো আপলোড করছে ভিডিওর জন্য কিওয়ার্ড এখান থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনি বেছে নিতে পারবেন। এরপর আরো একটা যে বেস্ট সেকশন আছে, দেখুন ভালো করে খেয়াল করবেন, একদম এই নিচের দিকে দেওয়া আছে এই যে
ডেইলি আইডিয়া। ডেইলি আইডিয়ার মধ্যে যদি একটা ক্লিক করে দেখুন, এই ডেইলি আইডিয়া যদি ক্লিক করি, করার সঙ্গে সঙ্গে এখানে কি দেখাচ্ছে, জাস্ট এরকম একটা অপশন আমার সামনে চলে আসবে, এটাকে জাস্ট করে দেবেন ওকে। তো আপনি আপনার চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করছেন বা যে ক্যাটাগরি আপনার চ্যানেলটা, আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও দিলে ভালো ভিউজ আসবে, কি ধরনের ভিডিও দিলে ভালোভাবে সেটা রান করবে, পুরো ডিটেলসে কিন্তু এখানে আপনি সেই ধরনের আপনাকে সাজেশন এখান থেকে প্রত্যেকদিন 3টে করে সাজেশন আপনাকে কিন্তু এখান থেকে ভিডিও আপনাকে দেয়। তো এর মধ্যে দেখুন এখানে কি বলছে, অবশেষে জানা গেল সবার ভিউ কম আসার রহস্য। তো এবং দেখুন এই যে টাইটেলটা, মানে বলছে আপনি এই ধরনের টাইটেল দিয়ে আপনি ভিডিও বানান, তাতে কি হবে, অনেক বেটার কিন্তু আমরা ভিডিও রান করবে, আপনাকে এই সাজেশনগুলো কিন্তু কন্টিনিউ দিতে থাকবে Vidiq। তো এটাকে আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এবার জাস্ট এটাকে জাস্ট বাঁ দিকে আমি স্ক্রল করে দিই, ভালো করে খেয়াল করবেন, এটাকে জাস্ট বাঁ দিকে সরিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে আরও একটা দেখুন, সেটা হাই প্রেডিকশন, মানে যেই এইটা দেখুন অনেক বেটার প্রেডিকশন করছে, এই যে ট্যাগটা বা এই যে ভিডিও আপনাকে আইডিয়াটা দিচ্ছে সেটার জন্য কি বলছে, মনিটাইজেশন ছাড়া ইউটিউব থেকে ইনকাম, এরকম ভাবে আপনি ট্যাগ দিয়ে বা এরকম ভাবে কিন্তু থাম্বনেল, এই যে টাইটেলটা দিয়ে থাম্বনেলও বানাতে কিন্তু পারেন। আবার এটাকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। এরকম করে প্রত্যেকদিন আমি 3টে করে কিন্তু আইডিয়া এখান থেকে পাবেন। এটা কিন্তু আবার এরকম বাঁ দিকে স্ক্রল করে দিই, ভালো করে খেয়াল করুন, এখানে কি বলছে, ইউটিউব অ্যাডসেন্স ডিটেলস বাংলা, এটাও একটা কিন্তু ট্যাগস বা একটা আপনি থাম্বনেল বানাতে পারেন, এটাকে একটা আমি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। তো এভরিডে আপনাকে 3টে করে কিন্তু এখান থেকে আইডিয়া আপনাকে Vidiq দিতে থাকবে। তো এটাকে সরিয়ে দেখুন আবার কি বলছে, নেক্সট ডেতে কিন্তু আবার এখানে আবার 3টে আইডিয়া আমার সামনে চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনি আইডিয়াসগুলো প্রত্যেক দিন এখান থেকে কিন্তু নিতে পারেন Vidiq থেকে, ঠিক আছে। আবার চলে আসবে হোম পেজের মধ্যে। এরপর যে সেকশনটা আপনি দেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট সেকশন, এখানে কিন্তু মন দিয়ে দেখবেন। এরপর আপনি চ্যানেলকে, আপনার চ্যানেল যে ভিডিওগুলো আপলোড করেন, ভিডিওগুলোকে ভালো করে অপটিমাইজ এখান থেকে কিন্তু করতে পারবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, দেখুন ভালো করে খেয়াল করুন, একদম নিচে দেখুন এই যে অপটিমাইজের যে অপশনটা আছে, এর উপরে করতে হবে আপনাকে একটা ক্লিক। তো এরপর জাস্ট একটা করে দেবো ক্লিক। অপটিমাইজ দেওয়ার পর আপনার চ্যানেলে যে ভিডিওগুলো এখনো আপলোড আপনি করেছেন, সেই ভিডিওগুলোকে আপনি এখান থেকে অপটিমাইজ করতে পারবেন। তো আমি মনে করুন এই সেকেন্ড ভিডিও যদি একটা আপনাকে ক্লিক করে দিই, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখুন খেয়াল করছেন এখানটায়, ভালো করে দেখুন, তো আমার যে টাইটেল বা আমার যে ভিডিও টোটাল স্কোর বলছে, এসইও স্কোর, সেটা কিন্তু এখানে শো করছে, দেখুন 100-এর মধ্যে 55, ওকে। তো 55 50-এর উপর থাকে মানে ভালো অপশানে থাকে, যত বেটার থাকবে তত এই নাম্বারটা যত বেটার হবে, তত কিন্তু বেটার আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো এরপর আপনি কি করতে, যদি নিচের দিকে চলে আসেন, দেখুন এখান থেকে আপনার টাইটেল দেওয়া আছে এবং আপনার কোন কোন ট্যাগগুলো ঠিকঠাকভাবে র্যাঙ্ক করছে, ভালো রেজাল্ট আছে, সেগুলো এখানে প্রত্যেকটা আপনার সামনে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমার ট্যাগগুলোকে কিন্তু আপনি এখানে ভেরিফাই করে নিতে পারেন, পাশে প্রত্যেকটা র্যাঙ্কিং নাম্বার কিন্তু আপনার সামনে শো করছে। এবং আপনাকে নিচে দেখুন রিকমেন্ড করছে আরো আদার্স কিওয়ার্ডগুলো বা আদার্স আপনার যে ট্যাগগুলো কিন্তু এখানে আপনাকে সাজেস্ট করছে Vidiq নিজে। তো আপনি এর মধ্যে যে ট্যাগগুলোর আপনার র্যাঙ্কিং কম, সেই ট্যাগগুলোকে আপনি এখান থেকে কি করবেন, ক্রস করে দেবেন, এই বাঁ দিকে ক্রস ক্লিক করে ক্রস করে এখান থেকে কেটে দিন। দেওয়ার পর নিচের দিকে যে ট্যাগগুলো দেখুন ভালোভাবে সাজেস্ট করছে, এই ট্যাগগুলোকে এখানে করে দিন আপনি কি অ্যাড, ঠিক আছে, জাস্ট অ্যাড করে দিলাম। এবং এর মধ্যে দেখুন আরো যে ট্যাগগুলোকে আপনার মোটামুটি কম রেজাল্টে আসছে, সেই ট্যাগগুলোকে আপনি এখান থেকে করে দিন, সরিয়ে দিন। দেওয়ার পর অন্য ট্যাগগুলো প্লাস বাটনে ক্লিক করে অন্য ট্যাগ এখানে অ্যাড করে দিন। তো আপনার যদি 500 ক্যারেক্টারের ওপর হয়েছে, তখন ওপরে এখন আপনাকে রেডে দিয়ে অ্যালার্ট আপনাকে দিয়ে দেবে। তো এরপর আপনাকে করতে হবে এই ট্যাগগুলো সেট করার পর আপনি করবেন নিচে পাবলিক চেঞ্জ টু ইয়োর ভিডিও, এর উপর করে দিন ক্লিক। ক্লিক করার সঙ্গে এটা হয়ে গেল কিন্তু আপগ্রেড। তো আপগ্রেড হওয়ার জন্য আপনি এখানে কি করতে হবে, মেল দিয়ে যে ভেরিফিকেশন করে নিতে হবে, মানে আপনার মেলের যে আইডিটা আছে একটা কোড চলে যাবে মেলের মধ্যে, সেই মেল থেকে কোডটা নিয়ে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনার হয়ে যাবে ভেরিফিকেশন। তো মেলের মধ্যে আমি চলে আসছি, তো এখান থেকে কোডটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং আমার যে চেঞ্জটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে। জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখুন চেঞ্জগুলো কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে। ওকে ফ্রেন্ডস, তো এইভাবে আপনি আপনার চ্যানেলেতে আপনি যে ট্যাগগুলো লাগেন, ট্যাগগুলো কিরকম র্যাঙ্ক করছে, সেগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এবং আপনি চাইলে এই ট্যাগগুলো কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এরপর যদি পাশে দেখুন স্কোর্স যেটা আছে, এর উপর একটা জাস্ট ক্লিক করি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কি দেখাচ্ছে, আপনার কোন স্কোরগুলো ঠিকঠাক আছে বা কোনগুলো বেটার নেই, সেগুলো কিন্তু শো করছে। তো 50-র মধ্যে 46 আছে, টোটাল ভিডিওর আমার স্কোর হচ্ছে 46, মানে খুব ভালো পজিশনে কিন্তু আছে। ট্যাগ আছে 3 পয়েন্টে, বাকি ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন সব কিন্তু ঠিকঠাক আছে। এবার চলে আসুন চেক লিস্টের মধ্যে। চেক লিস্ট যদি ক্লিক করে দেন, এখানটা খুব ভাইটাল ব্যাপার, এর ভালো করে বোঝার চেষ্টা করুন। তো এখানে বলছে আপনি যে টাইটেলটা দিয়েছেন, টাইটেলটা আপনার ঠিকঠাক আছে কিনা। তো Vidiq সবসময় সাজেস্ট করে আপনার টাইটেলের লেন্থ যেন 60 ক্যারেক্টারের মধ্যে হয়। তো আমার যেহেতু 84 আছে, ওই জন্য এখানে কিন্তু ওটা দেখাচ্ছে। তো আপনি দেখুন ইউটিউব কিন্তু আপনাকে সাজেস্ট করে 100 কিওয়ার্ডের মধ্যে রাখার জন্য। তো Vidiq অনুযায়ী 60-এর মধ্যে যদি রাখেন অনেক বেটার পারফরমেন্স করবে, ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন। এরপর বলছে কি ডেসক্রিপশন লেন্থ আমার ঠিকঠাক আছে।
ট্যাক্স লেন্থ ঠিকঠাক আছে। আচ্ছা, ক্লোজ ক্যাপশন, তো ক্লোজ ক্যাপশনটা আপনারা কি করবেন, আপনারা যখন ইউটিউব স্টুডিওর মধ্যে ক্লোজ ক্যাপশনটা আপনারা দিয়ে নিতে পারবেন, তো এটা আপনারা দেখে নেবেন। তো এবং আমার ভিডিওটা পাবলিশ করা আছে, সেটাও কিন্তু ওকে আছে। এরপরে বলছি আপনার ফেসবুকে লিঙ্কে শেয়ার করার জন্য, সেটা আপনার শেয়ার করতেও পারেন, নাও করতে পারেন, তো কোনো অসুবিধা নেই। অ্যাড ট্যাগস, তো আপনার দেখুন টাইটেলের সঙ্গে একটা ট্যাগ যেটা সেটা কিন্তু টাইটেলও আছে এবং ট্যাগসের মধ্যে দেওয়া আছে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। ভিডিও কিন্তু এখানে সাজেস্ট করে দেয়, তো সেটাও দেওয়া আছে, তাই এটা রাইট চিহ্ন দেওয়া আছে গ্রিন টিক দিয়ে। পরেরটা বলছে আপনি যে ট্যাগটা ইউজ করছেন সেই ট্যাগ কিন্তু আপনার ডেসক্রিপশনও কিন্তু আপনাকে ইউজ করছে, এটা কিন্তু দেওয়া আছে, ওকে। পরের যে অপশনটা হচ্ছে লিঙ্ক ইন ডেসক্রিপশন, আপনার চ্যানেলের বা আপনার আদার কোনো সোশ্যাল যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু ডিসক্রিপশন আপনি দিয়েছেন সেটা দিয়ে দিতে হবে, তবে কিন্তু সঠিক টিকমার্ক আসবে। তো এগুলোকে আপনাকে দেখুন সাজেস্ট করছে আপনার ভিডিও যাতে বেটার র্যাঙ্ক করে, তার জন্য কিন্তু ভিডিওকে আপনার সাজেস্ট করছে কি কি করা উচিত। এবং তার নিচে দেখুন বলছে আপনি যে হ্যাশট্যাগ কি ইউজ করেছেন আপনার ডেসক্রিপশনে, হ্যাশট্যাগটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে। তো ম্যাক্সিমাম 15টা হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন সবকিছু এই রাইট চিহ্ন ঠিকঠাক থাকে, তার মানে বুঝতে হবে আপনার ভিডিওটা কিন্তু ঠিকঠাক পারফরমেন্স করবে। আর এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমি বুঝে ভিডিওর মধ্যে কিছু প্রবলেম, সেগুলো আপনি এখান থেকে কিন্তু কারেকশন করতে পারবেন। তার জন্য এর উপর যে ক্লিক করেন করার সঙ্গে ট্যাগসের মধ্যে কিন্তু নিয়ে চলে আসবে। আপনি যখন ডেসক্রিপশনের মধ্যে চলেন, এখানে দেখুন এখানে ক্লিক করলে এখানে কিন্তু ডেসক্রিপশনের মধ্যেও নিয়ে চলে যাবেন, কিন্তু এটাকে চেঞ্জ করে দিতে পারেন। লিঙ্কসের যদি ক্লিক করেন দেখুন আপনি যে লিঙ্কসগুলো আপনি দিয়ে রেখেছেন, লিঙ্কসগুলো দেখাচ্ছি কিনা সেগুলো কিন্তু দেখুন টোটাল ডেসক্রিপশনের মধ্যে নিয়ে চলে এসছে। তো এখান থেকেও আপনি কিন্তু ডাইরেক্ট চেঞ্জ করে দিতে পারেন এগুলোকে, ওকে। এইভাবে কিন্তু পরস্পর আপনি এখানে অপটিমাইজ করতে পারবেন আপনার ভিডিওটাকে, ঠিকঠাক সবকিছু চলছে কি চলছে না। তো ফ্রেন্ডস এবার দেখুন ওপরে একদম যদি চলে আসি, এই যে আপনার দেখুন অ্যাচিভমেন্টের মানে যে একটা আপনি দেখতে পাচ্ছেন যে একটা অ্যাচিভমেন্ট বা কাপের একটা যে সিম্বল দেওয়া আছে ডান দিকে উপরে, এর উপর দেখুন 21 দেখাচ্ছে। জাস্ট এর উপর যদি একটা ক্লিক করে আপনি যা যা অ্যাচিভ করছেন সেই অ্যাচিভমেন্টগুলো কিন্তু প্রত্যেক দিন মানে কয়েকদিন পর পর যে অ্যাচিভমেন্ট করছে অ্যাচিভমেন্টগুলো প্রত্যেকদিন দেখুন শো করবে। তো আমার চ্যানেল যেমন অ্যাচিভমেন্ট হচ্ছে দেখুন সেপ্টেম্বর 25 8,50,000 আমার কিন্তু ভিউজ আমার চ্যানেলে এসে গেছে। তো সেই অ্যাচিভমেন্টটা কিন্তু এখন আপনাকে দেখাচ্ছে। তো এটা কিন্তু আপনি এখান থেকে রেগুলার কিন্তু ফলো করতে পারবেন, ওকে। তো বন্ধুরা ভিডিআইকিউটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে শিখে যান, আপনারা দেখবেন আগের থেকে অনেক বেটার কিন্তু আপনার চ্যানেলটা পারফরমেন্স করছে এবং আপনার ভিডিওগুলো অনেক বেটার কিন্তু পারফরমেন্স করতে শুরু করেছে। এবং এছাড়া অন্য কোনো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কোয়ারিজগুলো সলভ করার জন্য। আর ফ্রেন্ডস আমার চ্যানেল যারা প্রথম ভিজিট করছেন আবার বলছি নিচে গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটাকে, কারণ আমি নতুন নতুন আপডেটেড এবং লেটেস্ট ভিডিও আপনাদের জন্য কন্টিনিউ আনতে থাকবো। তো বন্ধুরা এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, নমস্কার।